আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে হাতে মেখে ছোটো মাছ চচ্চড়ি করে দেখাবো। আমি জানি এটি খুবই সহজ এবং সাধারণ একটি রান্না, তবুও আমরা যারা একদমই নতুন রাঁধুনি বা রান্না করতে পারি না, এই সহজ রান্নাটাই অনেক বেশি জটিল মনে হয়। তো আশা করি যারা একেবারেই নতুন তাদের জন্য এটি আজ থেকে আর কঠিন মনে হবে না। ছোটো মাছ রান্নার জন্য প্রথমে একটি কড়াইয়ে কিছু গুঁড়ো মাছ আমি আগে থেকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিছু আলু কুচি করে নিয়েছি। ছোটো মাছ রান্না হতে বেশি সময় লাগে না, তাই আলুগুলো দিলে একেবারে চিকন করে কুচি করে নিয়ে নিতে হবে। তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপর স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। পুরো ছোটো মাছে একটু তেলটা বেশি হলে খেতে ভালো লাগে। তারপর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমরা আলতো হাতে মাছগুলো মেখে নেওয়ার পালা। তারপর এখানে হাফ কাপ পানি ঢেলে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মাঝারি রেখে ঢেকে আমরা এভাবে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমরা একটু নেড়েচেড়ে দিব। তারপর পানি থাকা অবস্থায় আমরা কিছু ধনিয়া পাতা ধুয়ে কুচি করে নিয়েছি, সেগুলো উপর থেকে ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো। ছোটো মাছে ধনিয়া পাতা দিলে এর স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। ছোটো মাছে ঝোল না রেখে এভাবে মাখো মাখো অবস্থায় নামিয়ে নিয়ে খেতে এর স্বাদ দুর্দান্ত লাগে। অনেক অল্প সময়েই তৈরি হয়ে যায় এই ছোটো মাছ। আমার রেসিপি অনুযায়ী রান্না করে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।